হ্যাঁ, তো এটারে আবার এই পাশে নিলে হচ্ছে যে হবে এটা হবে, তাই না? সো এটাই তো আমাদের যে ত্বরণের ফর্মুলা থাকে সেটা। এটা হচ্ছে যে তুই মনে রাখবি না, তুই হচ্ছে যেভাবে করে করেই আসবি প্রত্যেকবার। তো এটারে তুই হচ্ছে যে এটা নিয়ে আরও খেলাধুলা করতে পারোস, যে যেমন ধর ধর যে এই দুইটা এম হচ্ছে যে সমান, এখানে আমি সমান ভর যুক্ত করছি, তাহলে তো আমাদের স্বাভাবিক চিন্তাভাবনা কি বলে, বলে যে এই সিস্টেমটা তাহলে কোনো দিকেই মুভ করবে না। সে এই সূত্র দিয়েও সেটা বের হয়ে আসে যে এই দুইটা সমান হইলে এটা জিরো হয়ে যায়, জিরো হয়ে গেলে ত্বরণ জিরো হয়, ত্বরণ জিরো হইলে তো মুভ করবে না। তো মানে এরকমই আর কি জিনিসটা। এটা তুই হচ্ছে যে আবার ইনটুইটিভলিও চিন্তা করতে পারোস যে ধর এখানে এই একটা ভর এদিকে যাচ্ছে, এই একটা ভর এদিকে যাচ্ছে, দুইটা বিপরীত দিকে আছে, তাই না? তো বিপরীত দিকের এদের বিয়োগফল, এরা সবাই নিচের দিকে কাজ করতেছে, সো জি নিচের দিকে, আর এটারে বাধা দিচ্ছে এই সিস্টেমটার ভর। তো মানে এগুলো হচ্ছে যে আর কি তুই অনেকভাবে চিন্তা করতে পারো সেই জিনিসটা। সো এগুলো তো ইম্পর্টেন্ট না। তো এখন আমরা ধরো যে একটা অঙ্ক দেখি। আমি হচ্ছে যে তোকে এই অঙ্কটা দেই, তুই হচ্ছে যে নিজে নিজে ট্রাই করবি। মনে কর এরকম একটা জিনিস আছে, এরকম, ওকে। এখানে গোল্লা আছে, গোল্লা, এদিকে নিচে, এদিকে আরেকটা দড়ি, এখানে নিচে, এই এই ওকে। তো ধর এটার ভর হচ্ছে 30 কেজি, এটা হচ্ছে না, এটা অন্য কিছু, এটা মনে কর 40 কেজি, এটা 40 কেজি, এটা হচ্ছে 5 কেজি, ওকে। আচ্ছা, তো এখন কি করা যায়? এ ওয়েট, দ্বারা আমি বানাইনি এখানে। আচ্ছা, তো যদি হ্যাঁ, ঠিক আছে, তো মনে কর এটা হচ্ছে গিয়ে মনে কর এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে? হলো। এখন যদি আমি লিখে দিই কোয়েশ্চেনটা, যদি কি লিখলাম আমি, যাই হোক, যদি 5 কেজি ভরের 5 কেজি ভরের ব্লকটা 10 সেকেন্ডে, ঠিক আছে? এখানে আরেকটা ইনফরমেশন দিচ্ছি যে এসি সমান 4 বিসি, ঠিক আছে? হ্যাঁ, তো যদি 5 কেজি ভরের ব্লকটা 10 সেকেন্ডে হচ্ছে বি পয়েন্টে পৌঁছায়, বি পয়েন্টে পৌঁছায়, তাহলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কি সুন্দর একটা ম্যাথ বানাইলাম। যাই হোক, তো তুই হচ্ছে যেটা করবি, আমি এখন করে দেখতেছি, তুই করে হচ্ছে যে আমাকে অ্যান্সার বলবি, দেখি অ্যান্সার মিলে নাকি। এখানে আরেকটু টুইস্ট দিয়ে দেই, যে মনে কর এই এই সারফেসটায় হচ্ছে যে, হ্যাঁ,
তো মনে কর এই সারফেসে ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন, হ্যাঁ, বা 2 নিউটন, ঠিক আছে হলো। তো তুই হচ্ছে যে এই ম্যাথটা নিজে নিজে করবি, করে হচ্ছে যে আমাকে অ্যান্সার বলবি। আর কেমনে মানে জিনিসটা কেমনে অ্যাপ্রোচ করবি আমি বলে দিই। তো তুই হচ্ছে যে তোর ফার্স্টে হচ্ছে যে ভর নিয়ে কাজ করা লাগবে না। তুই যে কোনো একটা ভরকে M1 মনে কর, এটাকে M1 ধরবি, এটারে M ধরলি, এটারে M2 ধরলি, ঠিক আছে। তো তুই হচ্ছে যে ফার্স্টেই হচ্ছে যে সমীকরণ লিখে ফেলবি, একদম ফাটাফাট লিখে ফেলবি যে এটা নিচে যাবে বেশি ভর, তাহলে এটা হবে M1G মাইনাস এটা T1 থাকবে উপরে, T1 সমান সমান M1A। এরপরে এটার জন্য লিখে ফেলবি যে এটার T2 হচ্ছে যে উপরে থাকবে, তাহলে T2 মাইনাস M2G সমান সমান M2A, ঠিক আছে। আর এটা হচ্ছে যে এদিকে যাচ্ছে, এদিকে T1 এদিকে T2, তাহলে এটা T1 এদিকে বেশি, তাহলে T1 মাইনাস T2 সমান সমান MA। এটারে এম ধরলাম আমি, ঠিক আছে। তো এগুলা যোগ বিয়োগ করে ওই ওই সূত্রটা আনবি, ওই সূত্রটা এনে মানে হচ্ছে যে এরপরে তুই ভর প্লাগ ইন করবি, ঠিক আছে। তোর হচ্ছে যে ফার্স্টে ভর নিয়ে কাজ করার দরকার নেই। তো আই হোপ তুই হচ্ছে যে বুঝছস। আর এরপরে হচ্ছে যে ওইখান থেকে ত্বরণ বের হইলে তো এই বাকি পার্টটুকু ইজি হওয়ার কথা, ঠিক আছে। তো তুই হচ্ছে যে আমাকে জানাইস, আমি যথেষ্ট সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তুই বুঝছস, যদি না বুঝছস তাহলে আমাকে মাফ করে দিস, আমি চেষ্টা করছি, ঠিক আছে। তো যাই হোক, অঙ্ক করে আমাকে বলিস। বাই।